নিজের বাড়ির মতো শান্তি আসলে কোথাও নেই। অবশেষে বাড়িতে এসে এত ভালো লেগেছে যেটা বলে বোঝানোর মতো না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো বাড়িতে আসার পরপরই আমার মা অনেকগুলো এই যে বাটিটা, এই বাটিটার ভর্তি আমাকে আমের রস দিয়েছিল। তো আমি তো বলেছিলাম আগে যে আমি খেতে পারবো না, ফাইনালি এইটুকু আমি কোনোভাবেই খেতে পারিনি, এত বেশি হয়ে গেছিলো। আর এখানে মেরাজের বাবাকেও এই যে এটা বাটিটা দেখা যাচ্ছে, এটা পুরো ভর্তি করে আম দিয়েছিল। তো সে দুধ দিয়ে আস্তে আস্তে খাচ্ছে। আর আমি যে আমার খাওয়াটা শেষ হলে মেরাজকে আমি এখানে আমের রস বের করে দিচ্ছি। আর যে এই রসের ভিতরে দুধ সুন্দর করে ঘন করে জাল দিয়ে দিয়েছে। তো আমি দুধটা মিশিয়ে দিচ্ছি। আমার মা মনে হয় আম খেলে এত বেশি খুশি হয়। আসলে মাকে মনে হয় খুশি করার একটা উপায় হচ্ছে আমাদের আম খাওয়া। তো যাই হোক, আম খেয়ে মা রান্না করতেছিল আর আমি বাড়ির সামনের যে অংশটা আমাদের, সেখানে গিয়েছিলাম। তো একদম রাস্তা ফাঁকা। আর যে সামনে যে যে ইয়া দেওয়া আছে, এখানে ছোট একটা বাগানের মতো আছে আর কি। তো সেখানে আমি এখন বাচ্চাদেরকে নিয়ে ঢুকবো। এই যে এই জায়গাটা, এখানে বেশ কিছু গাছ আছে, আম গাছ, কাঁঠাল গাছ, আরও কিছু গাছ আছে, ছোট্ট একটা বাগানের মতো। তো এইখানে আমি এসেছি বাচ্চাদেরকে নিয়ে। তো এইখানে এই যে এটা দিয়ে রেখেছে, এটাকে কি বলে জানো? এটাকে বলে মই। তো এই মই দিয়ে উঠে আমার মা ওইখান থেকে আম পাড়ায়, তো সেই জন্য ওইটা ওখানে রেখে দিয়েছে। তো মেয়েরা সেখানে ওঠার খুব চেষ্টা করলো, কিন্তু সাহস পাইতেছিল না। আর আমি যে আমি নিজেও একটু ট্রাই করলাম, কারণ আগে অনেক ছোটোবেলায় উঠতাম, কিন্তু এখন দেখা গেছে কি যে পায়ে ব্যথা করে, তারপর ভয়ও লাগে যে পড়ে যাবো এরকম। তারপরে একটু ওঠার চেষ্টা করেছিলাম। তো দুই ভাই মিলে খুব এখানে আনন্দ করতেছিল, ঘুরতেছিল। তারপর অনেক কিছু দেখতেছিল। আমার নিজের কাছে খুব ভালো লাগতেছিল, একটু বাতাস ছিল, তো পুরোটাই আমি ঘুরলাম। আর এখানে মা যে পটল ভাজি বসে দিয়েছে, তো পটল ভাজিটা আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম। আর এই তো মায়ের রান্না হয়ে গেছে। এখানে গরুর মাংস আলু দিয়ে রান্না করেছে। আর তো মেরাজের বাবাকে খেতে দিয়েছে। তো মার শরীরটা ভালো ছিল না, তারপরেও সে অনেক কিছু রান্না করেছে। মায়ের এমনই হয়। তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।